ডাকসু নির্বাচনে আরও খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। নূর, ভোট গণনার কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। জসিন্তা, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু এবং হল সংসদ নির্বাচনের ভোটের যে গণনা সেটি এখনও চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেই ফলাফলটি আমরা দেখতে পাচ্ছি তার কোনো ভিত্তি নেই বলে আমরা জানতে পেরেছি। বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ফলাফল জানানো হয়নি এবং এখনও আনুষ্ঠানিকভাবে বা অনানুষ্ঠানিকভাবে সঠিক যে হিসেব সেটি আমরা পাইনি। যারা ভেতরে আছেন তাদের কয়েকজনের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে, তারা বলছেন কোনো কোনো কেন্দ্রে, যে কেন্দ্রগুলো একটু বড়, সেখানে এখনও ব্যালট পেপার যেগুলো রয়েছে সেগুলোর সর্টিংয়ের যে কাজ সেটিও ঠিক সবগুলো একেবারে শেষ হয়ে ওঠেনি। বাকি যে হলগুলোতে কিছুটা ভোটার কম রয়েছে সেখানে হয়তো তুলনামূলকভাবে ভোট গণনাটা এগিয়েছে এবং শেষ পর্যায়ে রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ডাকসুর যিনি চিফ রিটার্নিং কর্মকর্তা রয়েছেন তিনি আমাদেরকে আগে জানিয়েছেন যে রাত 12টা নাগাদ বাজতে পারে বিশ্ববিদ্যালয়ের ডাকসুর যে কেন্দ্রীয় সংসদ এবং হল সংসদের যে ফলাফল সেটি পেতে 12টা বা 12টারও কিছুক্ষণ পর হতে পারে, এরকমটি তিনি আমাদেরকে আগে জানিয়েছিলেন। বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি ভোট কেন্দ্রে দুইটি করে মেশিন আছে, কয়েকটিতে যেটি ছোট ভোট কেন্দ্র সেখানে হয়তো একটি করে আছে। টোটাল 14টির মতো ওএমআর মেশিন যেগুলো দিয়ে ভোটটি কাউন্ট করা হচ্ছে বা রিড করা হচ্ছে সেই মেশিনগুলো রয়েছে এবং এই মেশিনগুলোর যে সক্ষমতা, ধারণ ক্ষমতা, ফলাফল গুনবার যে ক্ষমতা সেটিতেই তারা বলছেন যে 12টার আগে আসলে ফলাফল পাবার মতো কোনো সুযোগ আসলে নেই। এছাড়া আরেকটি বিষয় বলতে চাই যে চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক থেকে ব্রিফিং করা হয়েছে এবং তারা বলছেন যে ছোট ছোট কিছু অসঙ্গতি দেখা গেলেও মোটা দাগে পুরো ডাকসু নির্বাচনটি শান্তিপূর্ণ হয়েছে, উৎসবমুখর হয়েছে, অংশগ্রহণমূলক হয়েছে। তারা বলছেন যে এই নির্বাচনকে অগ্রহণযোগ্য বলবার আসলে কোনো সুযোগ নেই। জসিন্তা, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন শাহবাগ এলাকায় আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। আপেল, ভোট গণনা সহ বিশ্ববিদ্যালয় এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে কি জানাতে পারেন? ডাকসু নির্বাচনের ফলাফলকে ঘিরে একটি থমথমে অবস্থা বিরাজ করছে। ক্যাম্পাসের যে প্রবেশের যে 8টি পথ সেখানে তো চেকপোস্ট বসানোই হয়েছে, কিন্তু আরও বেশি কড়াকড়ি করা হয়েছে। আমি দেখেছি যে সন্ধ্যার পর থেকে এই যে প্রবেশ পথগুলোর সামনে ব্যাপক মানুষের সমাগম। আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তার বেশ কয়েকজনের সঙ্গে আমি কথা বলেছেন যে তারা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা এখানে উপস্থিত হয়েছেন, অর্থাৎ ফলাফলকে ঘিরে যাতে ফলাফল প্রকাশের পর কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এজন্যই কিন্তু এই যে প্রবেশ পথগুলোর সামনে যে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং রাতে টিএসসির সামনে থেকে 2জনকে আটক করা হয়েছে, অর্থাৎ তারা বহিরাগত। কোনোভাবেই যাতে এই যে ব্যাপক সমাগম আপনি মানুষজন দেখছেন তারা যাতে কোনোভাবেই ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করতে না পারে এজন্যই কিন্তু এই বাড়তি সতর্ক অবস্থা নেওয়া হয়েছে। আর ফলাফল এখনও কোনো কেন্দ্র থেকে কিন্তু কোনো ফলাফল আসেনি, অর্থাৎ যে কেন্দ্রগুলোতে ভোট হয়েছে সেখানে প্রথমের দিকে হাতে আসলে ব্যালট পেপারগুলো গোছানো হচ্ছে, এরপরে মেশিনে দিবে। আমি বেশ কয়েকটি কেন্দ্রে ঘুরে এসেছি এবং কথা বলেছি যারা আছেন, তারা বলছেন অনেক জায়গাতেই এখনও এই যে ব্যালট পেপারগুলো রয়েছে সেগুলো আসলে মেশিনে দেওয়া হয়নি, সেগুলো এখনও গোছানো হচ্ছে হাতে, সেগুলো মানে গণনার পরে সেগুলো মেশিনে দেওয়া হবে। তবে সার্বিক বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তারা বলছেন তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন, কোনো ধরনের যাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেদিকেই তাদের বাড়তি নিরাপত্তা রয়েছে। এবং নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে যে ফলাফল যাই হোক শিক্ষার্থীরা যাতে শান্ত থাকে, কোনোভাবেই যাতে এই ক্যাম্পাসের পরিস্থিতি যাতে খারাপের দিকে না যায় এজন্য সব মহলকে অর্থাৎ শিক্ষার্থীদেরকেও সতর্ক এবং শান্ত থাকতে বলা হয়েছে। ডাকসু নির্বাচনে ভোট গণনার খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাজিবুর রহমান। নাজিবুর, ভোট গণনা নিয়ে আপনার কাছে সবশেষ কি তথ্য আছে? গণনা পদ্ধতি রয়েছে সেটি কিন্তু শুরু হয়েছে রাত 9টার কিছু আগে আমরা দেখেছি এবং সেটি এখনো চলছে। আমি আছি বর্তমানে উদয়ন স্কুলের সামনে, যেখানে 4টি হলের
প্রায় 6,000-এর বেশি ভোটার এখানে উপস্থিতি ছিল এবং এখানে যেটি সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন যে আরো প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় লাগতে পারে ভোট গণনা শেষে। এবং বাইরে কিন্তু আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে যারা প্রার্থী রয়েছেন, প্রার্থী সমর্থক, বিভিন্ন দলের বিভিন্ন ফ্যামিলির সমর্থক, তারা কিন্তু এখানে জড়ো হয়েছেন উৎসুক উচ্ছ্বাস এবং কি হয় ভোটের ফলাফল সেই ধারণা থেকেই কিন্তু তারা এখানে কেন্দ্র থেকে অবস্থান নিয়েছেন এবং তারা জানার চেষ্টা করছেন বিভিন্ন মাধ্যম থেকে যে আসলে কে এগিয়ে আছেন। এবং যারা প্রার্থী রয়েছেন তারাও নিজেদের ফলাফল নিয়ে চিন্তিত। তারা বলছেন যে ভোটের সামগ্রিক পরিবেশ যে অবস্থায় ছিল, ফলাফলটিও যদি সুষ্ঠুভাবে দেয়া হয় সেক্ষেত্রে তাদের সন্তুষ্টি থাকবে। এবং সেই সাথে যদি এই কেন্দ্রের কথা বলি, কেন্দ্রে প্রায় 72% থেকে 75% ভোট গণনা হয়েছে এমনকি আমরা জানতে পেরেছি। সেখানে কিন্তু এখনো পর্যন্ত প্রায় 40,000-এর মতো ব্যালট পেপার ছিল এবং সেখান থেকে কিন্তু 20 থেকে 30,000 ইতিমধ্যে গণনা হয়েছে আমরা যেটি জানতে পেরেছি। এবং প্রথমে কিন্তু হল সংসদ যে নির্বাচন হয়েছে সেই ফলাফলটি দেয়া হবে এবং পরবর্তীতে কেন্দ্রীয় সংসদের যে ফলাফলটি রয়েছে সেটি তারা গণনা করে সেটা সিনেট ভবনে অর্থাৎ কেন্দ্রীয় ভাবে সেটি প্রকাশ করা হবে এমনকি আমরা জানতে পেরেছি। কিছুক্ষণ আগে ভিপি প্রার্থীরাও এখানে এসেছেন, এসে সামগ্রিক অবস্থা এখানে পর্যবেক্ষণ করেছেন এবং তারা তাদের বিভিন্ন অভিযোগের পাশাপাশি কিছুটা প্রকাশ করেছেন। তো সব মিলিয়ে বলা যায় এখনো পর্যন্ত এখানে সমর্থকরা এবং প্রার্থীরা অপেক্ষমান রয়েছেন। প্রায় 6 ঘন্টা হয়ে গেছে, আরো হয়তো 2 থেকে 3 ঘন্টা সময় লাগতে পারে কেন্দ্র থেকে ফলাফলটি যেতে। তো সেক্ষেত্রে বলা যায় অপেক্ষার প্রহর কিন্তু বাড়ছে। আসলে কে জিততে যাচ্ছে এই ডাকসু নির্বাচনে এবং হল সংসদ নির্বাচনে সেটি কিন্তু আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে সাধারণ শিক্ষার্থীদের। সব মিলিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ চিন্তা। জানছিলাম ডাকসু নির্বাচনের ভোট গণনার খবর। দর্শক, ডাকসু নির্বাচনে ভোট গণনার খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট ফাহাদ মোহাম্মদ। ফাহাদ, ভোট গণনা নিয়ে আপনার কাছে কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। জসিন্তা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে 3টি হলের ভোট কেন্দ্র ছিল। এখানে সকাল থেকে এখানে বিকাল 4টা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হয়। সেই কেন্দ্রগুলো হচ্ছে জগন্নাথ হল, সার্জন জহিরুল হক হল এবং সলিমুল্লাহ মুসলিম হল। এই 3টি হল মিলে এখানে ভোটার সংখ্যা ছিল 4,853টি। এর মধ্যে জগন্নাথ হলে 82.44%, জহিরুল হক হলে 84.56% এবং সলিমুল্লাহ মুসলিম হলে 83% ভোট কাস্ট হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আপনি দেখতে পাচ্ছেন যে শারীরিক শিক্ষা কেন্দ্রের যে কেন্দ্রগুলোতে যে কেন্দ্রে ভোটগুলো পড়েছে সেখানে নির্বাচনী কর্মকর্তারা ইতিমধ্যে ভোট গণনা করছেন এবং আমরা ভিতর থেকে যেটুকু খবর জানতে পেরেছি যে একটি হলের ভোট গণনা শেষ হয়েছে, বাকি 2টি হলের ভোট গণনা চলছে। আপনাকে জানিয়ে রাখি, প্রথমে হল সংসদের ভোটগুলো গণনা করা হচ্ছে এবং এরপরে কেন্দ্রীয় সংসদের ভোটগুলো গণনা করা হবে। আর মোটা দাগে যদি বলতে চাই যে আপনি জানেন যে সারাদিনই বিভিন্ন প্রার্থীরা কিন্তু একে অপরের বিরুদ্ধে ভোট আচরণবিধি লঙ্ঘন এবং ভোটের বিভিন্ন বিষয় নিয়ে অভিযোগ করেছেন। এবং কিছুক্ষণ আগে আমি মধুর ক্যান্টিনে গিয়েছিলাম, সেখানে প্রতিরোধ পর্ষদের ভিপি প্রার্থী তাসনিম ইমি তিনি অভিযোগ করেছেন সংবাদ সম্মেলনে যে নির্বাচনী আচরণবিধি মানেনি অনেক প্রার্থীরা এবং প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি যারা এই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। তিনি এও অভিযোগ করেছেন যে কোনো রকম ভোট কারচুপি যদি চেষ্টা করা হয় তাহলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ তা কখনোই মেনে নেবে না। তো এইখানে এই শারীরিক শিক্ষা কেন্দ্রে কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে শিবির ভিপি পদপ্রার্থী সাদিক কায়েম তিনি এসেছেন এখানে এবং তিনি এখানকার যারা এই শারীরিক শিক্ষা কেন্দ্রে যে মাঠ রয়েছে যেসব প্রার্থীদের সমর্থকরা রয়েছেন তারা অপেক্ষা করছেন ভোটের ফলাফলের জন্য, তাদের সাথে তিনি কুশল বিনিময় করছেন এবং দেখতে এসেছেন যে ফলাফলের এখন পর্যন্ত কি অবস্থা। জসিন্তা, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।